বিপদ আছে, বিপদের মধ্যে পড়ে গেলে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার আপনার জন্য বড় শিক্ষা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, যাকে জান্নুন নবী বলা হয়, মাছওয়ালা নবী বলা হয়। মাছের পেটের মধ্যে তিনি যখন চলে গেলেন, কিতাবের মধ্যে এসেছে তিনটি অন্ধকার তাকে পেয়ে বসেছিল। এক নাম্বার অন্ধকার হচ্ছে রাতের বেলার অন্ধকার, আর দুই নাম্বার অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার, আর তিন নাম্বার অন্ধকার হচ্ছে সমুদ্রের অপর তলদেশের অন্ধকার। এই তিনটি অন্ধকারে তিনি যখন পড়ে গেলেন, তিনি ভাবলেন এই জায়গা থেকে উদ্ধার হওয়ার তো কোনো সুযোগ নাই, উদ্ধার করতে পারেন কে? ইউনূস আলাইহিস সালাম বিপদের মধ্যে যখন পড়ে গিয়েছিলেন, তখন তিনি রব্বুল আলামিনকে ডেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো রব, ওগো মালিক, আপনি ছাড়া তো কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, সুতরাং আমি তো জুলুম করে ফেলেছি নিজের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইউনূস সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের মধ্যে থাকা ইউনূসের ফরিয়াদ ভূমণ্ডল নভমণ্ডলের কেউ শুনে নাই, সমুদ্রের কোনো মাছ শুনে নাই, আমার কোনো ফেরেশতারাও শুনে নাই। দুনিয়ার কোনো মানুষ না শুনলেও, ফেরেশতারাও না শুনলেও, আমি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই শুনেছিলাম। শুধু শুনি নাই, সাথে সাথে আমি জবাব দিয়ে বলেছিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। তিনি বলছেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া, তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি আল্লাহ শুনেছিলাম এবং জবাব দিয়েছিলাম। সেই জায়গা থেকে মুক্ত করে ইউনূস নবীকে বাঁচিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, এই ঘটনা থেকে আরো একটি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার কোনো মুমিন বান্দারাও যদি বিপদের মধ্যে পড়ে যায়, আর বিপদের মধ্যে পড়ে গিয়ে হতাশ না হয়ে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার মুমিন বান্দাদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোয়া হচ্ছে এমন একটি পাওয়ারফুল ইবাদত, এই রমজান মাসে আপনি যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার সকল চাওয়াকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর ঘটনা আপনারা জেনেছেন। তার বাবা দাউদ আলাইহিস সালামের রাজত্ব ক্ষমতা তিনি যখন মাত্র 13 বছর বয়স, সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে তিনি গ্রহণ করেছিলেন। আর তিনি রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। ওগো রব, আপনি আমাকে maaf করেন, আমাকে ক্ষমা করেন। ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। আর আপনি আমাকে এমন পাওয়ারফুল ক্ষমতা দান করেন, কিয়ামত পর্যন্ত আর কোনো বান্দা এমন ক্ষমতার মালিক হতে পারবে না। আল্লাহু আকবার। এখন অনেক মানুষ বলতে পারে, এখন দেখবেন অনেক মানুষ কিন্তু এই কথাগুলো বলে, হুজুর রাজনীতির সঙ্গে ধর্মকে টানবেন না। কিন্তু দুনিয়ার বহু সংখ্যক নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমতা তো এই জন্য চেয়ে নিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন। তার কারণ হচ্ছে, ক্ষমতা যদি সব যোগ্য মানুষ যদি ক্ষমতায় না বসতে পারে, তাহলে দেখা যাবে চোর বাটপার চামাররা ওই ক্ষমতার মসনদে বসে দেশের যত যা কিছু আছে সব কিছু লুটপাট করে আল্লাহর এই জমিনটাকে নাপাক করে দিবে, ঠিক কিনা? আর সৎ ব্যক্তি যদি মসনদে বসতে পারে, আল্লাহর এই জমিন পুত পবিত্র থাকবে, ঠিক কিনা? কথা বলেন। ইউনূস আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করেছিলেন, এমন ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করো যে ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ পাবে না। দুনিয়াতে আমরা দেখতে পাই
একটা দেশের প্রধান আর একটা দেশে যখন সফর করে তখন ভিভিআইপি ফ্লাইট গ্রহণ করে কি করে না? কিন্তু সুলাইমান নবীর ফ্লাইটটা কেমন ছিল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যখন দোয়া করেছিলেন আল্লাহ কবুল করে নিয়ে জানিয়ে দিয়েছিলেন আমার নবী সুলাইমান দোয়া করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাবে আমি বলে দিয়েছিলাম ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুগাআন হাইসু আসা। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সুলাইমান নবীর অনুগত বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তার ফ্লাইটের স্পিড কেমন হবে শুনেন। 1 মাস সফর করলে একজন মানুষ সর্বোচ্চ যত পথ অতিক্রম করা সম্ভব সুলাইমান নবীকে মুহূর্তের মধ্যে সেই ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী তিনি যদি খালি আসনের মধ্যে বসে বলছেন দুনিয়ার পশ্চিম প্রান্তে আমাকে নিয়ে যাও, তার আসন তাকে বলছেন নবী আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। তার মানে বুঝেন, ক্ষমতার মসনদে যিনি বসেছেন তিনি বলছেন আমি অমুক জায়গায় যাব, তার আসন বলছে আপনি নেমে যান, চলে আসছেন। বলতে দেরি কিন্তু ওই জায়গাতে নিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তার ভাষা তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, জিনরা পর্যন্ত তার অনুগত ছিল। আল্লাহু আকবার। সব কিছু হয়েছে কিসের মাধ্যমে? জোরে বলেন, দোয়া। এই যে আমরা নামাজ যে পড়বো নামাজটাও দোয়া। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসকে সম্পূর্ণরূপে যদি কাজে লাগাতে চান দোয়ার মাধ্যমে আল্লাহকে ডেকে আপনার জীবনের যত গুনাহ আছে মাফ চেয়ে নেন, ঠিক কিনা? আল্লাহর কাছে যদি আপনি মাফ চাইতে না পারেন, রমজান মাস যদি খেলায় খেলায় উদাসীন হয়ে যদি আপনি কাটিয়ে দেন, আপনার জন্য স্বয়ং বিশ্বনবী ধ্বংস কামনা করেছেন। আপনারা কি ধ্বংসপ্রাপ্ত দলের ভিতরে আমরা হতে চাই নাকি আমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই? আল্লাহ আমাদেরকে নাজাত দান করুক, করছি আমিন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর হয়ে গিয়েছে, সন্তান নাই। আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে জানিয়ে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং দোয়া যদি আপনি করার মতো করতে পারেন, চাওয়ার মতো আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আপনার দোয়া কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মিস করবেন না, কবুল হবে না, এটা হতেই পারে না। তবে কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেই দোয়া কবুলের শর্তগুলো আমাকে আপনাকে জানার দরকার আছে না নাই? আমরা সেই শর্তগুলো মেনেই যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক আমাদের যত চাওয়া আছে সব চাওয়াকে কবুল করে নেবেন। আমরা সকলেই পড়ছি আমিন। দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে দোয়া যখন আপনি করবেন, দোয়া করার পূর্বে আপনি অবশ্যই তওবা করবেন। তওবা যদি আপনি দোয়া করার পূর্বে করতে পারেন তাহলে খুশি হয়ে যাবেন কে? আমার ভাইরা, আজকে আপনারা অনেকে সাহারি খেয়েছেন, সবাই তো আমরা সাহারি খেয়েছি। সাহারি খাওয়ার শুরুতে আমরা কি প্লেট না ধুয়ে খাওয়া শুরু করছি নাকি? জোরে বলেন। সাহারি আমরা খেয়েছি ঠিক, কিন্তু আগে প্লেটটাকে পরিষ্কার করে নিয়ে শুরু করছি খাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন, ওই চাওয়ার আগে আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে আপনার ওই চাওয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা নিসায়ের 110 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি খারাপ কাজ করে ফেলেছে, গুনাহের কাজ করে ফেলেছে, নিজের প্রতি জুলুম করে ফেলেছে, এরপরে সে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ তো আমাদের দ্বারা হবেই, পাপ তো আমরাই করব,
কিন্তু পাপ করার পরে যদি আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ নিজে ঘোষণা করতেছেন, বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে, দয়াময় হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করা। আপনি যদি হারাম খান তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কিছুই কি কবুল হবে? কথা বলেন না কেন? হালাল সব সময় গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিম্মা আমাকা তাকুম মুস্তাজাবুদ দাওয়াত। আপনি যদি হালাল খাবার গ্রহণ করতে পারেন তাহলে আপনি অটোমেটিক্যালি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাতে দেরি কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হালাল খাবার আমরা গ্রহণ, কোনো হারামের কাছে যাওয়া যাবে না। দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হচ্ছে শিরক এবং বিদআত থেকে আপনাকে মুক্ত থাকা রাখবে। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রব্বুল আলামিনকে আপনি ডাকবেন একাগ্রতার সাথে, ইখলাসের সাথে। আল্লাহ রব্বুল আলামিনকে আপনি ডাকতেছেন আবার শিরকও করতেছেন, তাহলে ওই ডাকার মধ্যে কোনো লাভ নাই। নাম্বার 4 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া কবুল করে নিতে চান তাহলে একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনি একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাইতে পারেন, কবুল করে নেবেন কে? আর নাম্বার 5 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন অবশ্যই আপনি খুবই সুন্দরভাবে অনুতপ্ত হয়ে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনার ওই চাওয়াকে কবুল করে নেবেন কে? তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহর কাছে যখন তোমরা চাইবে তখন তোমরা মনে প্রাণে এটা বিশ্বাস করে নিবে যে তুমি যেই জিনিসটা চাচ্ছ ওই জিনিসকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই বিশ্বাস মনের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে দোয়া করি, মনে হয় আল্লাহ কবুল করলেও করতে পারে, নাও করতে পারে। এমন করলে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, দেওয়ার মধ্যে কোনো ধরনের কমতি থাকবে না। এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। শুনেন, হাদিস এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহি। তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন কলবের, উদাসীন হৃদয়ের দোয়াকে আল্লাহ পাক কবুল করেন না। আপনি কি চাইতেছেন আপনি নিজেও জানেন না, তাহলে কি আল্লাহ কবুল করবে? আমরা অনেক সময় দোয়া করি, হুজুর দোয়া করতেছে আমিন আমিন, মানে কি যে চাওয়া হচ্ছে এটা নিজেদের মন থেকে এটা আসতেছে না। একদম মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ইয়াকিন থাকতে হবে, উদাসীন হওয়া চলবে না। উদাসীন মনের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। আমার ভাইয়েরা, আমরা তো পাপ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আমাদের দিলটা এমন শক্ত হয়ে গিয়েছে, আমাদের চোখ থেকে পানি আসে না। আমরা আল্লাহর কাছে বারবার চাই কিন্তু চোখ থেকে পানি আসে না। আমার ভাইয়েরা, আপনার চোখের পানির বড় দাম। দুনিয়ার মধ্যে যত সাগর মহাসাগর আছে, সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়ে যদি আপনি জাহান্নামের আগুন নিভাতে চান, নিভবে? জোরে বলেন, নিভবে না। কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি যদি আপনি নাকের ডগায় নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই জন্য আপনার চোখের পানির বড় দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার। দুইটি চোখ এমন, যেই দুই চোখকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়াবেন না। ওই দুইটি চোখ কোনটি? নাম্বার 1 হচ্ছে নবীজি বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, চোখ যেই চোখ থেকে পানি ঝরে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়াবেন নাকি? আর নাম্বার 2 হচ্ছে ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ।
আর যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাহারা দেয়, ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। প্রথমটি হচ্ছে আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি ঝরে, ওই চোখ পশ্চিমকালে কোনো অবস্থাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ হবে না। সুবহানাল্লাহ। এখন আমার যুবক ভাইরা, এই রমজান মাস হচ্ছে কাদার মাস, চোখের পানি ঝরানোর মাস। এখন আমাদের তো চোখে পানি আসে না। বিশ্ব নবী বলেছেন, তোমাদের মধ্যে যাদের চোখে পানি না আসবে, উপদেশ হিসেবে নবীজি বলেছেন, তোমরা কবরস্থান ভিজিট করো, তোমরা হসপিটালে চলে যাও, আইসিইউতে তোমরা চলে যাও, তাহলে দেখবেন আপনার অন্তরটা, হৃদয়টা নরম হয়ে যাবে। বিশ্ব নবী আরো বলেছেন, এতিম সন্তানদের মাথায় হাত বুলাও, সন্তানদের, এতিম মিসকিন সন্তানদের পাশে বসে খাবার গ্রহণ করো, তাহলে আমাদের চোখটা অটোমেটিক্যালি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি চলে আসবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, আমার বান্দা, রমজান মাস হচ্ছে ক্ষমা পাওয়ার মাস, চোখের পানি ঝরানোর মাস। চোখের পানি যদি আমরা এই রমজান মাসে ঝরাতে পারি, যিনি আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করতে পারেন তিনি কে? আমার ভাইয়েরা, নাম্বার 6 হচ্ছে দোয়া কবুলের 6 নাম্বার শর্ত হচ্ছে খারাপ কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে। জোরে বলেন। আপনি বলতেছেন, আল্লাহ আগামী রমজান মাসের ঈদ আসতেছে, আমি একটা সিনেমা তৈরি করছি, আল্লাহ তুমি সফলতা দিও। আল্লাহ কবুল করবে? আরো গুনাহ হবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ, আপনি বলতেছেন, আল্লাহ আমার অমুককে পছন্দ, আমি আর বিস্তারিত বললাম না, আল্লাহ তুমি আমার ওয়াইফ হিসেবে কবুল করো। উল্টা পাল্টা কোনো কিছু চাওয়া যাবে? বলতেছেন, আল্লাহ আমার চুরি করা খুব পছন্দ, আজকে আমি এত টাকা চুরি করতে পারি। এক কথায় খারাপ কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে? তাহলে উল্টা কাজ হবে। দোয়া কবুলের 7 নাম্বার শর্ত হচ্ছে তাড়াহুড়া করবেন না। আমরা অনেকেই পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, যে আমি এত দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ কেন কবুল করতেছে না? অস্থির হয়ে যায়। ভাই, অস্থির হওয়া যাবে না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যারা অস্থির হয়, তাড়াহুড়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। সুতরাং আল্লাহর কাছে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ধীর স্থির ভাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ অবশ্যই আমার জন্য এই দোয়াটা যখন কল্যাণ করা হয়, ঠিক তখনই আল্লাহ আমার জন্য কবুল করে নেবেন। ঠিক কিনা? সুতরাং তাড়াহুড়া করা যাবে। আর নাম্বার 8 হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেই হবে, কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। নবীজি বলেছেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ করে নবীজি বলছেন যে লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা ভালো কাজের অর্ডার করো আর মন্দ কাজের নিষেধ করো। যদি তোমরা এটা না করো, তাহলে নবীজি কি বললেন দেখেন, আউ লা ইউশিকান্নাল্লাহা আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন। নবীজি বলছেন, সৎ কাজের আদেশ যদি আপনি না করেন, অসৎ কাজের নিষেধ যদি আপনি না করেন, আল্লাহর আযাব যখন আসা শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যতই চান, নবীজি বলেছেন, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। ওই বিপদ আসার পরে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পরে আপনি যতই চান, ওই দোয়াকে আল্লাহ কবুল করবেন। এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়ে গেছিল, আমি আপনি কি আসলে ভালো কাজ করি, ভালো কাজের অর্ডার করি? মানে আমরা একটা অজুহাত দিয়ে নিজেকে আমরা সেভ করি, যা করতেছে করুক, দেখেও না দেখার ভান করে আমরা থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব শপথ করে বলতেছেন, ভালো কাজের আদেশ যদি আপনি না করেন, মন্দের যদি আপনি নিষেধ না করেন, আর যদি এই অবস্থায় আল্লাহর গজব চলে আসে, আল্লাহ পাক আপনার ওই সময়ের টাকাকে কবুল করবেন না। সুতরাং সময় থাকতেই ভালো কাজের অর্ডার, মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই?